আজকে তোমরা ফিলিস্তিনে মার খাচ্ছ, কাশ্মীরে মার খাচ্ছ, পৃথিবীর বিভিন্ন জায়গায় মার খাচ্ছ, তোমাদের তেমন কোনো সম্মান নাই। যেভাবে মুসলমানরা মাথা উঁচু করে থাকবে, মাথা উঁচুর জাতি হলো মুসলমান, কিন্তু আজকে মাথা উঁচা নয়, মুসলমানদের মাথা নিচা। মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, মুসলমানরা বঞ্চিত হচ্ছে। একটা মাত্র কারণ হলো তাদের মূল কিতাব, আসমানি ঐশী কিতাব আল কুরআনে কারীমকে ছেড়ে দেওয়ার কারণে, তিলাওয়াত না করার কারণে, বুঝার চেষ্টা না করার কারণে, অনুশীলন না করার কারণে আজ তোমরা পদদলিত হচ্ছ। ও বন্ধুরে, কথাটা ঠিক নেবে ঠিক? সুতরাং মনে মনে প্রতিজ্ঞা করতে হবে, শপথ নিতে হবে। আমার মা বোনেরা আল্লাহর কালাম শেখার চেষ্টা করবে, আমার বন্ধুরা আল্লাহর কালাম শেখার চেষ্টা করবে এবং আল্লাহর কালাম অনুযায়ী নিজের জীবনকে গঠন করার চেষ্টা করবে। বন্ধুরা, কথাটা ঠিক না ঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নমানের একজন সাহাবী, সবচেয়ে ছোট সাহাবী, আজ যদি বেঁচে থাকতেন, তাদের ঈমানি হালত আর স্পিরিট এত বেশি ছিল, একজন সাহাবীর বরকতে, সাহাবী থাকার কারণে কোন বেঈমান আমার পয়গম্বরের উপরে, পয়গম্বরের ইজ্জতের উপরে আঘাত করার সাহস পেত না। বন্ধুগণ, কথাটা ঠিক না ঠিক? আজ সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরেও বেঈমানের বাচ্চা, নাস্তিক, মুরতাদরা আমার নবীর ইজ্জতের উপরে ইজ্জত নিয়ে টানাটানি করার চেষ্টা করে, নবীর ইজ্জতের উপরে কটূক্তি করার চেষ্টা করে। তারপরেও আমরা মুসলমানরা যেন নীরব হয়ে থাকি। বন্ধুগণ, ঈমানি স্পিরিট না থাকার কারণে তারা এই সাহসটা পাচ্ছে। وقودها الناس والحجارة وقال النبي صلى الله عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ এনায়েতপুর হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত আজকের এই ইসলামী জলসার
সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, সুদূর নওগাঁ থেকে আগত আজকের প্রধান আলোচক জনাব মাওলানা মুফতি ওলিউল্লাহ সিদ্দিকী সাহেব, শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, অত্র এলাকার ইসলাম প্রিয় ধর্মপ্রিয় আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ শুকর। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকে আমাদেরকে এই মুহূর্তে কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের সেই দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আলোচনা শুরু করার পূর্বে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই জান্নাতি পরিবেশে আসতে পেরে আমরা খুশি না বেজার? সত্য করে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দিয়ে বলি, খুশিটা প্রকাশ করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখনো যে সমস্ত ভাইয়েরা বাজারে আছেন, দোকানে আছেন, রাস্তায় আছেন, মেহেরবানি করে আমরা মাহফিলে এসে পড়ি। যতক্ষণ আলোচনা চলে আমরা আমলের নিয়তে, আমল করার নিয়তে মনোযোগের সহিত কথাগুলো শোনার চেষ্টা করব এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের কথা যিনি বলছে তাকে, যারা শুনতেছে তাদেরকে, সর্বোপরি পুরা মাহফিলকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন। আমার পরে যিনি মেহমান আছেন, বয়স আমার চেয়ে অনেক কম, কণ্ঠ অনেক সুন্দর, ভালো আলোচক। উনিও আপনাদেরকে মনোমুগ্ধকর আলোচনা শোনাবেন। মনোযোগের সহিত কথাগুলো শুনে আখিরি মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো ভাই? কি বলেন, আমরা রাজি আছি তো? আল্লাহ পাকের কালাম কোরআনে কারীম থেকে আয়াতের একটা অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে দু চার কথা বলার চেষ্টা করব, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। আজ সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, আমাদের অবস্থা অত্যন্ত নাজুক, ঠিক না ঠিক? আমাদের দেশ সহ সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। এই নাজুকতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? এক সময় কিছু মুসলমান ছিল, সাহাবায়ে কেরামের যুগে একজন মানুষকে পুরা কাফের জগৎ ভয়ে থরথর করে কাঁপতো। ও বন্ধু, কথাটা ঠিক না বেঠিক? আজ 200 কোটি মুসলমান থাকার পরেও মুসলমানদেরকে যতটুকু ভয় পাওয়ার কথা তারা ততটুকু ভয় পায় না। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? ও জামানা মুআজ্জাজ থে আমিলে কুরআহু কর, তুম জলিল খার হুয়ে তারকে কুরআহু কর। ইতিহাস পড়াশোনা করলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। ও বন্ধু, হযরত আবু বকরের যুগ বড় সম্মানিত যুগ ছিল। হযরত ওমর, উসমান, আলীর যুগ বড় সম্মানিত যুগ ছিল। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগ বড় সম্মানিত ছিল।
যুগটা সম্মানিত থাকার পিছনে কারণ হলো তারা কোরআনকে ফলো করেছে, কোরআন পড়ার চেষ্টা করেছে, কোরআন বোঝার চেষ্টা করেছে, কোরআনের অনুশীলন করেছে, আল্লাহ পাকের কালাম অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। ঠিক না বেটি? কবি বলে আজকে তোমরা ফিলিস্তিনে মার খাচ্ছ, কাশ্মীরে মার খাচ্ছ, পৃথিবীর বিভিন্ন জায়গায় মার খাচ্ছ, তোমাদের তেমন কোনো সম্মান নাই। যেভাবে মুসলমানরা মাথা উঁচু করে থাকবে, মাথা উঁচুর জাতি হলো মুসলমান, কিন্তু আজকে মাথা উঁচা নয়, মুসলমানদের মাথা নিচা। মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, মুসলমানরা বঞ্চিত হচ্ছে। একটা মাত্র কারণ হলো তাদের মূল কিতাব, আসমানি ঐশী কিতাব আল কুরআনে কারীমকে ছেড়ে দেওয়ার কারণে, তিলাওয়াত না করার কারণে, বুঝার চেষ্টা না করার কারণে, অনুশীলন না করার কারণে আজ তোমরা পদদলিত হচ্ছ। ও বন্ধুরে, কথাটা ঠিক না বেঠি? সুতরাং মনে মনে প্রতিজ্ঞা করতে হবে, শপথ নিতে হবে, আমার মা বোনেরা আল্লাহর কালাম শেখার চেষ্টা করবে, আমার বন্ধুরা আল্লাহর কালাম শেখার চেষ্টা করবে এবং আল্লাহর কালাম অনুযায়ী নিজের জীবনকে গঠন করার চেষ্টা করবে। বন্ধুরা, কথাটা ঠিক না বেঠি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নমানের একজন সাহাবী, সবচেয়ে ছোট সাহাবী, আজ যদি বেঁচে থাকতেন, তাদের ঈমানি হালত আর স্পিরিট এত বেশি ছিল, একজন সাহাবীর বরকতে, সাহাবী থাকার কারণে করবেই না আমার পয়গম্বরের উপরে, পয়গম্বরের ইজ্জতের উপরে আঘাত করার সাহস পেত না। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠি? আজ সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরেও বেঈমানের বাচ্চা, নাস্তিক, মুরতাদরা আমার নবীর ইজ্জতের উপরে ইজ্জত নিয়ে টানাটানি করার চেষ্টা করে, নবীর ইজ্জতের উপরে কটূক্তি করার চেষ্টা করে। তারপরেও আমরা মুসলমানরা যেন নীরব হয়ে থাকি। বন্ধুগণ, ঈমানি স্পিরিট না থাকার কারণে তারা এই সাহসটা পাচ্ছে। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠি? মূল বিষয়টা হলো, যদিও আমরা নামে মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারে নাই। মুসলমান তো সেই যার ভিতরে ইসলাম আছে। ইসলাম আছে তখনই বোঝা যাবে যখন সে কমপ্লিট সারেন্ডার করেছে, সে আল্লাহকে খুশি করার চেষ্টা করে, রসুলকে খুশি করার চেষ্টা করে। ও বন্ধুরে, জান্নাতের দিকে প্রতিযোগিতার সাথে দৌড় দেওয়ার চেষ্টা করে, মূলত সেই হলো মুসলমান। ও বন্ধু, কথাটা ঠিক না বেঠি? সাহাবায়ে কেরাম আল্লাহকে খুশি করার জন্য প্রতিযোগিতা করত, রাসূলকে খুশি করার জন্য প্রতিযোগিতা করত, জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করত। আল্লাহ রাসূল ছাড়া তারা কিছুই বোঝার চেষ্টা করত না। ও বন্ধুরে, কথাটা ঠিক না বেঠি? আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের অবস্থার হালত হলো এই, আমাদের অবস্থার হালত হলো এই, আমরা যেন দিন দিন প্রতিযোগিতার সাথে আল্লাহকে নারাজ করেই চলছি, পয়গম্বরকে নারাজ করেই চলছি, খোদাদ্রোহিতা কাজগুলো বেশি করে চলতেছে। প্রতিযোগিতার সাথে পুরুষ, মহিলা, যুবতী যুবতী, যুবক যুবতী এবং বৃদ্ধ বৃদ্ধা সকলে যেন প্রতিযোগিতা করে জাহান্নামের রাস্তার দিকে দৌড় দিতেছি। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠি? আর একটু ব্যাখ্যা দিলে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। ও বাবারা, যারা আমরা এখানে আছি, সারা পৃথিবীর অবস্থার দিকে যদি তাকাই, একটা মহল্লার ভিতরে যদি 200 মুসলমান পুরুষ থাকে, কয়জন নামাজ পড়ে বাবা? 200 জনই নামাজ পড়ে না গুটি কয়েক মুসলমান নামাজ পড়ে? বলুন তো দেখি। এদিকে জামাত হচ্ছে, ওইদিকে বাজারে চা চলতেছে, এদিকে নামাজ হচ্ছে, ওইদিকে মানুষ ঘোরাফেরা করতেছে। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠি? মুসলমান হওয়ার পরও যারা নামাজের ধার ধারলো না, মসজিদে আসলো না, নামাজ পড়লো না, বলুন তো দেখি এই মানুষগুলা জান্নাতের পথে রওনা করলো না জাহান্নামের পথে? বলুন।
জাহান্নামের পথে রওনা করলো, জান্নাতের পথে না। আজকে আমাদের এমন একটা অবস্থা, আমরা যেন সত্য কথা বলতে জানি না, মিথ্যায় অভ্যস্ত। অধিকাংশ মানুষ মিথ্যা বলাকে পছন্দ করে। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? মিথ্যাবাদীদেরকে আমরা সত্যবাদী মনে করছি, সত্যবাদীদেরকে আমরা মিথ্যাবাদী মনে করতেছি। ও বন্ধুরা, কথাটা ঠিক না বেঠিক? আমাদের সমাজে সুদ, ঘুষের সয়লাব চলতেছে, সুদের সয়লাব চলতেছে। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? মনে করেন এর একটা বাজার, 20টা দোকান আছে, এই 20টা দোকানের ভিতরে না হলো 18টা দোকানদার, আমি 2টা মাইনাস করলাম, 18টা দোকানের মালিক সুদের সাথে জড়িত। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? সর্ব স্তরের মানুষ আজ সুদের সাথে জড়িত, এমনকি গরিব মানুষরা সুদের সাথে জড়িত, কিস্তির সাথে জড়িত, সমবায়ের সমিতির সাথে জড়িত, ঠেঙ্গামালার ব্রাকের সাথে জড়িত। ও বন্ধুরে, ঘটনা ঠিক না বেঠিক? রিক্সা চালক পর্যন্ত সুদের সাথে জড়িত। ও ভাইরা আমার, সুদের অনেকগুলো গুণা আছে। সুদের নিম্নমানের গুণা, সবচেয়ে কমের নিম্ন স্তরের গুণা। আপনার আমার পয়গম্বরে দুজাহা ঘোষণা করেছে, একজন মানুষ যদি মার সঙ্গে জিনা করে যা গুণা হবে, সুদের এটা নিম্নমানের গুণা। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান যখন এই সুদ কারবারে ব্যস্ত থাকবে, সুতরাং এই মুসলমান জাহান্নামের দিকে প্রতিযোগিতার সাথে যাচ্ছে, জান্নাতের দিকে নয়। এমনি ভাবে ঘুষ চলছে, এমনি ভাবে জিনা চলছে, এমনি ভাবে আপনার জুয়া চলতেছে। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? আপনারা মনের ভিতরে কষ্ট নিয়েন না। আত্মসমালোচনা আমাদের সমাজের অবস্থাটা না তুলে ধরলে আমরা আবার সংশোধন হব কিভাবে? সুতরাং কিছু চিত্র তুলে ধরার প্রয়োজন আছে। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? বুঝা গেল আমরা প্রতিযোগিতার সাথে জান্নাতের দিকে দৌড় দিতেছি না জাহান্নামের দিকে? জোরে বলুন, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? জাহান্নামের দিকে। এইটা মাথার ভিতরে আমাদের বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। 2 নম্বর, এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কি ভাই, আমরা রাজি আছি না নাই? আল্লাহ তাআলা তার আপন দলের মানুষদেরকে লক্ষ্য করে বলেন, একটু সামনে দিকে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দিকে গেছ, মহব্বতের সাথে উঠে না রাখবেন, জিকির করেন, জবান খুলি, কালেমা পড়ি, লা ইলাহা